হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 15 মোস্ট অ্যামেজিং কিবোর্ড শর্টকাট এই ভিডিওতে উপস্থাপন করা হলো। কম্পিউটার ডাটা ইনফো চ্যানেলে আপনাদের স্বাগতম। নাম্বার 1, কম্পিউটারের উইন্ডোজ এবং জিমেল এর সার্চ বক্সে ইমোজি এবং সিম্বল কিভাবে অ্যাড করব, সেই জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ এবং সেমিক্লোন একসাথে ক্লিক করলে ইমোজি এবং সিম্বল এর অপশনগুলো শো করবে। এইখান থেকে যে কোনো সিম্বল বা ইমোজি ইউজ করতে পারবেন। নাম্বার 2, কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এবং এস একসাথে ক্লিক করলে স্ক্রিনের যে কোনো জায়গা থেকে পিকচার ক্যাপচার করে সেভ করা যাবে। নাম্বার 3, কিবোর্ড থেকে উইন্ডোজ এবং ভি একসাথে ক্লিক করলে ক্লিপবোর্ডের যে অপশন রয়েছে সেই অপশনটি শো করবে, অর্থাৎ একসাথে অনেকগুলো কপি করলে এইখানে ক্লিপবোর্ড শো করবে। যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। নাম্বার 4, কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আই একসাথে ক্লিক করলে উইন্ডোজ 10 যে সেটিংটি রয়েছে এই সেটিংটি শো করবে। অনেক ক্ষেত্রে আমরা এই সেটিংটি খুঁজে পাই না, সেক্ষেত্রে এই শর্টকাটটি ব্যবহার। নাম্বার 5, কিবোর্ড থেকে উইন্ডোজ এবং পজ ব্রেক ক্লিক করলে কম্পিউটারে অ্যাবাউটে থাকা সমস্ত তথ্য শো করবে, অর্থাৎ র্যাম, রোম, উইন্ডোজ ইনস্টলেশন ডেট, এডিশন, ভার্সন, ইনস্টলাইজেশন ডেট, এই সমস্ত কিছু এইখানে শো করবে। নাম্বার 6, কম্পিউটারে আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করছি, এমতো অবস্থায় আমাদের কম্পিউটারটি লক করা প্রয়োজন। সেক্ষেত্রে কিবোর্ড থেকে উইন্ডোজ এবং এল একসাথে ক্লিক করলে সহজেই স্ক্রিনটি লক হয়ে যাবে। নাম্বার 7, কিবোর্ড থেকে উইন্ডোজ এবং প্রিন্ট স্ক্রিন একসাথে ক্লিক করলে সম্পূর্ণ ডিসপ্লের স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশটটি চেক করে দেখা যাক। নাম্বার 8, কিবোর্ড থেকে উইন্ডোজ এবং ই একসাথে ক্লিক করলে ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এটাকে আমরা ডেস্কটপ মেনুও বলতে পারি। নাম্বার 9, কিবোর্ড থেকে অল্টার এবং F4 একসাথে ক্লিক করলে কম্পিউটার সহজে শাটডাউন, রিস্টার্ট, স্লিপ সহজেই করা যাবে। নাম্বার 10, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন একসাথে ক্লিক করলে সহজেই নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। যতগুলো প্রয়োজন এখান থেকে ক্রিয়েট করা সম্ভব। নাম্বার 11, কিবোর্ড থেকে উইন্ডোজ এবং F2 একসাথে ক্লিক করলে ফোল্ডারের রিনেম সহজেই পরিবর্তন বা ক্রিয়েট করা যাবে। নাম্বার 12, অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করে রেখেছি, এগুলো খুব সহজেই বা দ্রুত মিনিমাইজ কীভাবে করা যায় সেই জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ এবং ডি একসাথে ক্লিক করলে সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। নাম্বার 13, কিবোর্ড থেকে
উইন্ডোজ এবং এই অ্যারোগুলো প্রেস করে স্ক্রিন বা ডিসপ্লে আমরা যে কোনো দিকে মুভ করাতে পারবো। জাস্ট দেখুন, এইভাবে যে কোনো দিকে মুভ করানো সম্ভব। নাম্বার 14, যে কোনো ফোল্ডার নাম ছাড়া কিভাবে সেভ করা যায় চলুন তা দেখি। সেই জন্য কিবোর্ড থেকে অল্টার এবং 255 একসাথে ক্লিক করতে হবে। দেন ছেড়ে দিয়ে জাস্ট এন্টারে ক্লিক করলে নাম ছাড়া ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। নাম্বার 15, কিবোর্ড থেকে অল্টার শিফট এবং নাম লক একসাথে ক্লিক করলে মাউসের যে কার্সরটি দেখা যাচ্ছে এটি মুভ করানো যাবে কিবোর্ডের মাধ্যমে। 5, 8, 2 এবং ডান পাশে 4, 5, 6। 5টা হচ্ছে এন্টারের কাজ করবে। এই যে দেখা যাচ্ছে কার্সরটি এইভাবে মুভ করানো যাবে এবং এইখানে ডাবল ক্লিক করে 5 দ্বারা এইটাকে সরানো যাবে। এইভাবে ফোল্ডারটি যে কোনো দিকে মুভ করানো যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।